ঘর গাড়ি বাড়ি টাকা কড়ি গাড়ি বাড়ি টাকা কড়ি থাকবে পরে দুনিয়ায় আসল বাড়ি চড়ে যাবে কাঠের গাড়ি করিয়া কাঠের গাড়ি করিয়া রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর আমাদের মরণ হবে যখন আমাদের মরণ হবে যখন দেখিতে আসবে কত জন আসল ঘরে কেউ যাবে না সঙ্গে যাবে কাফন সঙ্গে যাবে কাফন রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর আমাদের মরণ হবে যখন আমাদের মরণ হবে যখন দেখিতে আসবে কত জন আসল ঘরে কেউ যাবে না সঙ্গে যাবে কাফন সঙ্গে যাবে কাফন রে মন আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর শুনে নাও এই মহিলারা শুনে নাও আমার আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা বান্দি শোনো শোনো ও আমার বান্দা বান্দিরা শোনো শোনো ওই ইমানদার মহিলাগণ শোনো শোনো তোমরা তোমাদের গৃহে অবস্থান করো তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বাইরে যাবে না বেপরদা ভাবে চলাফেরা করবে না তোমরা তোমাদের গৃহে অবস্থান করো বাইরে যাবে না এমন ভাবে চলাফেরা করবে না যেভাবে জাহিলি যুগের মেয়েরা চলাফেরা করত আর কি করবে নামাজ পড়বে যাকাত দেবে এবং সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ মেনে চলবে তো আসেন মা বোন সূরা ফাতির আয়াত নাম্বার 28 এর মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন আমাকে অর্থাৎ আল্লাহকে বেশি ভয় করে যাদের অন্তরের ভিতরে জ্ঞান রয়েছে ইলম রয়েছে শিক্ষা রয়েছে আসেন মা বোন শোনো শোনো আমি কোরআনুল কারীম থেকে আয়াতখানা পাঠ করেছি এই কোরআন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইলমে দ্বীন আমাদেরকে জানতে হবে কোরআন পাঠ আমাদের প্রত্যেকের জন্য ফরজ প্রত্যেকটা বান্দা বান্দিকে কোরআনের শিক্ষা প্রয়োজন কোরআন প্রত্যেকেই শিখতে হবে কি বলতেছিলাম কোরআনের শিক্ষা কোরআনের আলো আমাদের জ্ঞানের মধ্যে রাখতে হবে কেন না শুনে নাও কোরআনের শিক্ষা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে কোরআনকে যদি আমরা মেনে চলতে পারি কোরআনকে মেনে নিয়ে যদি আমরা চলতে পারি আমরা কোরআনের আদেশ নির্দেশ মতো যদি চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 38 এর মধ্যে বলতেছে ও আমার বান্দা বান্দীরা শুনে নাও ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো যে বান্দারা যেই বান্দিরা কোরআনটাকে মেনে নিয়ে চলবে কোরআনটা তার অন্তরের মধ্যে বসাইয়া নেবে কোরআন মোতাবেক যেন চলাফেরা করবে কোরআনের আদেশ কোরআনের নির্দেশ যেন মেনে নিয়ে চলবে শুনে নাও তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই কি বলছেন আমার আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 38 এর মধ্যে বলতেছে শোনো তোমরা কোরআনকে মেনে চলো আর যেই বান্দা কোরআনকে মেনে নিবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা করে দিলাম তোমাদের কোনো ভয় নাই আসেন মা বোন আমার মা গো শোনো
আমরা আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের বেটি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আমাদের দুনিয়াবি শিক্ষা তো প্রয়োজন রেখেছে আমাদেরকে দুনিয়াতে চলাচল করার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের দুনিয়াবি শিক্ষা নিতে হবে ঠিকই, কিন্তু তুমি শুনে নাও একজন মুসলমান হওয়ার খাতিরে, একজন মুসলিমা হওয়ার খাতিরে আপনাকে কোরআনের শিক্ষা নিতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কোরআন যদি মেনে নাও তাহলে তোমার কোনো ভয় থাকবে না। আসেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কি বলছেন যে কোরআনের শিক্ষা আপনাকে শিখতে হবে। আজকে আপনারা মাদ্রাসায় এসেছেন কেন? আপনাদের মেয়ের আজকে পাগড়ি রয়েছে, দস্তার রয়েছে, আজকে তাদেরকে সনদ দেওয়া হবে কারিয়া। আজকে যে আপনারা মেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়ে মানুষ করছেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, অনেক ভালো। কারণ একজন আলিম ব্যক্তির মা বাবার মাথার মুকুট নূরের তাজ দেয়া হবে হাসরের ময়দানে। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বোন, আপনাদেরকে ইলমে দ্বীনের শিক্ষার কথা বলতেছিলাম। আমার মা বোন শোনো, প্রত্যেক বান্দার যেন শিক্ষার প্রয়োজন রয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেন বলতেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা ফরজ। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা দিতেছেন, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলতেছেন যে শোনো, প্রত্যেক মুসলিমান নর নারীর জন্য শিক্ষা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা ফরজ। আসেন আমার মা বোন শুনে নাও, আপনার নবী, আমার নবী, দয়ার ভান্ডার নবী আমাদেরকে বলে দিলেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলম শিক্ষা গ্রহণ করা, প্রত্যেকটা ব্যক্তির জন্য দ্বীন গ্রহণ করা হচ্ছে ফরজ। এমনটা নয় যে ছেলেরা পড়বে মেয়েরা পড়বে না, ছেলেরা পড়াশোনা করবে মেয়েরা করবে না, এমনটা নয়। শুনে নাও, বর্ণনা দিতেছেন ছেলেদেরকে তো পড়তে হবে, ভালো কথা, কিন্তু শুনে না, একজন শিক্ষিত মা তোমরা যদি দিতে পারো, যদি শিক্ষিত মা দিতে পারো, তাহলে আপনি শিক্ষিত সমাজ গড়ে পাবেন। কারণ একজন মা একজন ছেলেকে, একজন মেয়েকে আদর্শ শিক্ষা দিতে পারে, তাই না গো? বুঝতে পারছেন আমার বক্তব্য? হাত তুলেন তো, বুঝতে পারছেন তো? আজকে যেহেতু মাদ্রাসার জালসা, আমি কিছু এই সম্বন্ধে বলে আপনাদের যা প্রয়োজনীয়, মেয়েদেরকে কি করতে হবে, আপনাদের শরীয়তে কিভাবে চলাফেরা করতে হবে, ইনশাআল্লাহ আমি বয়ান বা বক্তব্য আপনাদের সামনে রাখবো। আসেন মা বোন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বর্ণনা করে দিলেন, এ আমার প্রত্যেক উম্মতে শুনে নাও, এ আমার মুসলিমা নর নারী শুনে নাও, তোমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা হচ্ছে ফরজ। আপনাকে আসেন কিভাবে আপনি শিখবেন? আমার নবী আমাদেরকে বলে দিলেন আপনাদেরকে শিখতে হবে। আর সেই ব্যক্তিটা উত্তম যে কোরআন শিখলো এবং শিক্ষা দিল। বলুন সুবহানাল্লাহ। আসেন মা বোন, সেই কোরআন আমাদেরকে শিখতে হবে, যে কোরআনের মধ্যে আমাদের জন্য বলে দেওয়া হয়েছে, যদি তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারো, কোরআনটাকে মেনে নিয়ে যদি চলতে পারো, তোমাদের নাই দুনিয়াতে কোনো চিন্তা থাকবে, নাই ওই দুনিয়াতে কোনো চিন্তা থাকবে। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাই মা বোন, আমাদেরকে কোরআনের শিক্ষা নিতে হবে, দ্বীনে ইলম শিক্ষা নিতে হবে। শুনে নাও, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো যেন হাদিসের মধ্যে বর্ণনা দিতেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন।
আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন, সবথেকে সর্বোত্তম ইবাদত হচ্ছে, ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। তাই আমাদের দ্বীনের শিক্ষা নিতে হবে। আসেন আমি একজন মহিয়সী নারী, একজন মহিয়সী মহিলার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই জানেন, আপনি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আর তিনার সম্বন্ধে আমরা সকলেই জেনেছি তিনি আমাদের নবী, আখেরি নবী। আসেন তিনার একজন স্ত্রী, শেষ স্ত্রীর নাম ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন সেই মহিয়সী মহিলা জিনাত বর্ণনা আমরা একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন বলে বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। তিনার দ্বীনের কথা, তিনার শিক্ষার বিষয়ে তিনি এমন ছিলেন। আমার মা বোন শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে অনেক সাহাবীগণ, অনেক তাবেঈগণ হাদিস বর্ণনা দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে অনেক সাহাবী যেন হাদিসের বর্ণনা দিয়েছেন। তাদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন দ্বিতীয়তম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন দ্বিতীয়তম। তিনি ছিলেন সুশিক্ষিত, জ্ঞান সম্পন্ন, সুদক্ষ। যেমন পড়াশোনাতে তিনি সুদক্ষ ছিলেন, তেমন বাড়ির কাজেও সুদক্ষ ছিলেন। এমনটা নয় যে শুধু পড়াশোনা করেছেন, এমনটা নয়, এমনটা নয়, তিনি বাড়ির কাজেও যেন সুদক্ষ ছিলেন। আসেন আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেন এমন শিক্ষিকা ছিলেন, এমন শিক্ষিকা ছিলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা হয়েছেন, যখন দুনিয়া থেকে পর্দা হয়ে চলে গেছেন, তখন যদি কোনো হাদিসের প্রয়োজন পড়তো, কোন সাহাবা যদি বর্ণনা দিতে না পারত, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে উপস্থিত হতো। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন সালাম দিত, তিনি পর্দার আড়াল হতে যেন সেই সাহাবীদেরকে শিক্ষা দিত। আপনি কি মনে করবেন যে না, মেয়েদের পড়ার প্রয়োজন নাই? অবশ্যই একজন মেয়ে যদি শিক্ষিত হয়, একজন মেয়ে যদি আলিমা হয়, একজন মেয়ে যদি জ্ঞানী হয়, তাহলে তার প্রত্যেকটা সন্তানকে সে শিক্ষিত করে তুলতে পারবে, তার সমাজটাকে সে শিক্ষিত করে তুলতে পারবে। তাই মা বোন, আমাদেরকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো শিক্ষিত সন্তান গড়ে তুলতে হবে। আমাদেরকে নিজেকেও শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে, আমাদের কোরআনের শিক্ষা নিতে হবে। কেননা শুনে নাও, আসেন আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দিচ্ছিলাম। ও আমার মা গো শোনো, শোনো, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাত্র 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। তখন থেকে নিয়ে মা আমার আয়েশা আমার নবীর দরবারে যেন শিক্ষা গ্রহণ করত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা গ্রহণ করত। আসেন মা বোন, কি বলতেছিলাম, এই পৃথিবীর বুকে যদি হাদিস বর্ণনাকারীর কথা বলি, এই দুনিয়ার বুকে যিনারা হাদিসের বর্ণনা দিয়েছেন, সাহাবীরা হাদিসের যে বর্ণনা দিয়েছেন, এর মধ্যে প্রথম জন হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয়তম স্থানে ছিলেন আমার আপনার মা আয়েশা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এতগুলো হাদিসের বর্ণনা দিয়েছিলেন। কতগুলো হাদিস তো মুখস্থ ছিল অনেক, কিন্তু আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি পেরেছেন, আমাদেরকে তিনার কাছ থেকে শিক্ষা নিতে হয়। বলুন সুবহানাল্লাহ। মা বোন, আমাদেরকে তিনার মতো ধৈর্যশীল, সহনশীলতা, সহধর্মিতা হতে হবে। আমাদের মেয়েদেরকে তৈরি করতে হবে, আমাদের মেয়েদেরকে মাদ্রাসার শিক্ষা দিতে হবে। আমরা আজকে কি করি যে আমাদের যে ইলমে দ্বীন শিক্ষা, আমরা সেটাকে পিছনে রেখে দিই, আমাদের যে দুনিয়াবি শিক্ষা সেটাতে আমরা এগিয়ে যাই। আপনি বলবেন নাসিমা, তুমি কি এর বিরোধিতা করছো? না, আমিও দুনিয়াবি শিক্ষা নিয়েছি, আপনাদেরকেও নিতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে দিতে হবে। কিন্তু বোন, আপনার জন্য ফরজ হচ্ছে আগে আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ।
আগে কোরআনের শিক্ষা প্রয়োজন, আগে হাদিসের শিক্ষা প্রয়োজন, আগে আপনার দুনিয়াবি শিক্ষা নয়। তাই মা বোন, আমরা অনেকে যেন বলতে থাকি, আমাদের ছেলে মেয়েগুলো আমাদের কথা শোনে না, আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, আমাদেরকে সম্মান করে না। অথচ কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে 2 নম্বর রুকুতে আমার আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা শোনো শোনো, আমার বান্দা বান্দীরা শোনো শোনো, তোমরা সদা সর্বদা আমাকে আল্লাহকে মেনে চলবে এবং মা বাবার অন্তরে কখনো দুঃখ দিবে না, ও শব্দটুকু করবে না, তাদের অন্তরে তুমি ব্যথা দিবে না। আর তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কি করো? তুমি তোমার মা বাবাকে সম্মান দিবে, মা বাবাকে কখনো টু শব্দটুকু করবে না, তাদেরকে তুমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। এই কথাটি কোথায় রয়েছে বোন? কোরআনের মধ্যে রয়েছে। এবার আপনি বলবেন যে আমার ছেলে মেয়ে আমাকে সম্মান দেয় না, আপনি তো কোরআন শিক্ষা দিলেন না, তাই কিনা? একটু বোঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আপনি তো কোরআনের শিক্ষাটাই দিলেন না, তাকে কোরআনের মানেটা বুঝতে দিলেন না, সে আপনাকে কেমন করে সম্মান করবে? অথচ কোরআনের মধ্যে বলেছে তুমি তোমার মা বাবাকে দুঃখ দিবে না। আপনি মনে করতেছেন আপনার জমিতে আপনি আদা যেন লাগিয়েছেন, আপনার জমিতে আপনি আদা লাগিয়েছেন, আর আপনি আশা করছেন, আপনি যেন আশা করছেন আমার জমি থেকে যেন কিশোর পুরুষের উৎপাদন হয়। আপনি বুনেছেন আদা আর চাইছেন আপনার জমি থেকে কিশোর বা আখ হোক, আপনার হবে গো? হবে? হবে না। তাই কি করতে হবে? আপনাকে কিশোরই লাগাতে হবে। আর যদি বলেন কিশোর বুনেছেন আদা চাইছেন, হবে? হবে না। যেটা চাইছেন সেটাই আপনাকে লাগাতে হবে। এবার আপনি বলছেন যে আমি আমার ছেলে মেয়ে আমাকে সম্মান করুক, আমাকে ভালোবাসুক, আমাকে গুরুত্ব দিক, আমাকে মর্যাদা দিক। তাহলে বোন আপনাকে বলবো আপনি আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। কিন্তু আমরা কি করি? হায়রে দুঃখের বিষয়, দুঃখের বিষয়, আমরা মাদ্রাসার শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে দূরে সরে যাই। আর আমরা বাচ্চা কাচ্চাকে যে যেন আমরা যেন দুনিয়াবি শিক্ষা দিই, আমরা যেন বড় বড় মিশনে, বড় বড় মাদ্রাসায়, বড় বড় স্কুলে, ইউনিভার্সিটিতে ভর্তি করে দিই। আর শুনে নাও, শুনে নাও, এতটুকু ছোট বাচ্চা যেন প্রতিদিন স্কুলে যায়, প্রতিদিন যেন ভারী ভারী ব্যাগ বোঝা নিয়ে স্কুলে যায়। বাচ্চা ক্লান্ত হয়ে যেন পড়াশোনা করে রাত্রে ঘুমায়, আবার যেন সকাল হয় না, ঘুম ভাঙে না। আমরা সন্তানদেরকে উঠিয়ে দিই, স্কুলে পাঠিয়ে দিই। আর সন্তান যদি কোনোদিন স্কুলে না যায়, সে যদি পড়াশোনা না করে, আমরা যেন চিন্তায় চিন্তিত হয়ে যাই। আমরা মাস্টারের সামনে কি করে মুখ দেখাবো, আমরা মাস্টারকে কি করে মুখ দেখাবো? আমার মেয়েটা ভালো রেজাল্ট করতে পারেনি, আমার মেয়েটা ভালো রেজাল্ট নিয়ে আসেনি, আমার মেয়েটা আজকে স্কুল যায়নি। হায়রে আমি আজকে মাস্টারের সামনে কেমন করে মুখ দেখাবো? আমার মা বোন শোনো শোনো, আপনাকে সেই চিন্তা করতে হবে না। আপনাকে প্রথমে দুনিয়াবি শিক্ষা নয়, আপনাকে আগে ইলমি দ্বীনের শিক্ষা দিতে হবে। দ্বীনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। আমার মা বোন শোনো শোনো, আমরা যেন মায়েরা বাবারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকি আমার সন্তানকে স্কুল পাঠানোর জন্য, আমার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য। কিন্তু একজন যে মসজিদে মক্তবে পড়াশোনা হয়, একটি মাদ্রাসায় পড়াশোনা করা হয়, আমরা সন্তানদেরকে কিন্তু গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। এইরকম মা বাবা যদি তুমি হয়ে থাকো, তাহলে শুনে নাও, শুনে নাও, তোমার সন্তান তোমাকে বড় হয়ে কখনোই সম্মান করবে না, কখনোই বড় হয়ে তোমাকে মর্যাদা দেবে না। তাই মা বোন শোনো শোনো, দিনের যদি আপনি যদি সম্মানের আশা করেন, আপনি যদি জান্নাতের আশা করেন, আপনি যদি রাসূলের শাফাতের আশা করেন, তাহলে আপনার সন্তানকে আগে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। আপনাই আমি অনেক আজকে মা আমরা সন্তানকে অনেক ভালোবাসি, সন্তানকে কেই না ভালোবাসি, সন্তানকে
কে বা না ভালোবাসে, কিন্তু শুনে নাও মাগো, আপনাকে ভালোবাসতে হবে ভালো কথা, কিন্তু শিক্ষার জন্য আপনি যেন ছেলে মেয়েকে ভালোবেসে বাড়িতে রাখবেন না। আপনি বলবেন সন্তানকে আমি ভালোবাসি, মাদ্রাসায় তার সঙ্গে কেমন ব্যবহার হবে জানি না, তাকে কেউ খেতে দিবে কি দিবে না, কেউ আমার মতো আদর করবে কি করবে না, আমি তাকে মাদ্রাসায় দিয়ে আমি যেন বাড়িতে থাকতে পারবো না, আমি বাড়িতে থাকতে পারবো না। তার জন্য আপনার সন্তানকে আপনি বাড়িতে রেখে দিলেন, আপনার সন্তানকে বাড়িতে রেখে দিয়ে আপনি যেন দিনের শিক্ষা দিলেন না। ও আমার বোন গো শোনো শোনো, আপনাকে আপনার সন্তানের প্রতি মায়াবী দরদি হতে হবে, আপনার সন্তানের প্রতি মায়াবী দরদি হতে হবে, কিন্তু এমন ভালোবাসা এমন আদর এমন যত্ন আমার জন্য করা চলবে না যে আপনি বাড়িতে রেখে দিলেন, আপনি দিনের শিক্ষা তাকে যেন নিতে দিলেন না, কোরআনের শিক্ষা তাকে নিতে দিলেন না। এমনটা যদি তুমি হও শুনে নাও, যেই দিন হাসরের ময়দানে আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, আপনার সন্তানকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, সেই সময় যেন আপনার সন্তান আল্লাহ তাআলাকে যেন সাক্ষী করবে। কি করবে? আল্লাহ তাআলাকে সাক্ষী করবে। ও গো আল্লাহ শোনেন শোনেন, ও গো আমাদের মালিক শোনেন, আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি ছোট ছিলাম, আমি তখন বুঝতে পারিনি আমার মা আমার বাবা আমাকে দিনের শিক্ষা গ্রহণ করতে দেয়নি, নামাজ কি জিনিস আমি জানতে পারিনি, হাদিস কি জিনিস, কোরআন কি জিনিস আমি জানতে পারিনি, তাই আমি কোরআনের শিক্ষা নিতে পারিনি। বেতাই আমি আজকে আমার আমল নামায় দেখতে পাচ্ছি না, আমার আমল নামায় যেন গুনহার খাতায় ভরতে হয়েছে। আল্লাহ গো শুনে নেন শুনে নাই, আমি যদি জাহান্নামী হই গো আল্লাহ, আমি যদি জাহান্নামের মধ্যে যাই গো আল্লাহ, তাহলে আমি আমার মা বাবাকে পিছে রেখে আমি আমার মা বাবাকে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। মা বোন চাইবেন আপনার আমল নামায় নামাজ রোজা হাদিস কোরআন সবই রয়েছে, কিন্তু আপনার সন্তানের নাই, আপনার সন্তানের জন্য আপনাকে জাহান্নামী হতে হবে। আপনি কি চাইবেন সেটা? যদি না চান বোন, আপনাকে দ্বীনে ইলমি শিক্ষা দিতে হবে, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। আসেন মায়ের কথা যখন বলতে লাগলাম, একজন মা যিনি মহিষী মহিলা উম্মুল খায়ের ফাতেমা, তিনি হচ্ছেন আজকের যে জামানার সেই জামানার সবথেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তেনার মায়ের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সকলে জানবেন ওলি আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর নেককার বান্দা, আহলুল কোরআন, আল্লাহর পরিবারভুক্ত, তিনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনার মা কেমন ছিলেন একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আসেন কি ছিলেন তিনি? আসেন মা বোন, আজকে যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তেনাকে গোটা বিশ্ব জানতেছে, তেনাকে গোটা বিশ্ব চিনে, তিনার কারামাত সম্বন্ধে যে সকলে আলোচনা করে, তিনার কারামাত সম্বন্ধে সকলে আলোচনা করে, যার নাম শুনলে যেন বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাদ্দিস যেন মাথাটাকে নত করে নেয়, মাথাটাকে নত করে তিনার নামটা যেন উচ্চারণ করে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমনি এমনি আব্দুল কাদের জিলানী হয়ে যায়নি। আসেন তিনার মায়ের চরিত্র আপনাদের সামনে বর্ণনা করব। ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মার ঘটনা তুলে ধরব, এবং আব্দুল কাদের জিলানীর সঙ্গে তিনার যা সম্পর্ক আপনাদের সামনে তুলে ধরব। তো কি বলতেছিলাম, একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, মায়ের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। মা
ছিলেন তার প্রথম শিক্ষিকা। প্রত্যেকটা মাকে শিক্ষিত হতে হবে, তাহলে একজন শিক্ষিত বাচ্চা গড়ে তুলবে, শিক্ষিত সমাজ গড়ে তুলবে। মা যদি মূর্খ হয়, আর অনেকে আছে কি বলতেছিলাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের ঘটনা। আমার মা গো শোনো শোনো, ছোটবেলায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, তিনি মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। ও আমার মায়েরা শোনো শোনো, আমার মা গো শোনো শোনো, বর্ণনাকারী বর্ণনা দিতেছেন, কোন বর্ণনায় 18 বছর, কোন বর্ণনায় 17 বছর, আসেন 17 বছর আমি ধরে নিচ্ছি। ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন 17 বছরের, তিনার মা খায়ের উম্মুল ফাতেমা যেন তিনাকে বললেন, ও আমার সন্তান শোনো শোনো, তোমার পড়াশোনা করার জন্য তোমাকে বাইরে চলে যেতে হবে, বাইরে থেকে তুমি পড়াশোনা করে আসবে, তাহলে তুমি গ্রামে আসবে, না হলে পড়াশোনা না শেষ করে তুমি যেন বাড়িতে রওনা হবে না। কি বললেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বয়স তখন 17 বছর। তিনাকে তিনার মা পাঠালেন দূর দেশে পড়াশোনা করার জন্য। আপনারা যেমন আপনার মেয়েদেরকে ভর্তি করেছেন, কেউ আড়াইডাঙ্গা, কেউ দিনাজপুর, কেউ বিহার বা কেউ আশেপাশের থেকে ভর্তি করেছেন, ওরকম তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরানের জিলান দেশে, আর পড়াশোনা করতে পাঠিয়েছিলেন বাগদাদে। সেখানকার দূরত্ব হচ্ছে প্রায় 1 মাসের, পায়ে হেঁটে 1 মাসে। তখন সেই রকম আপনার আমার মতন এইরকম গাড়ির ব্যবস্থা ছিল না, হয়তোবা গাধায় চড়ে, হয়তোবা উটে চড়ে, নত ঘোড়াতে চড়ে যাতায়াত করতে হবে, হয়তোবা যার কাউরে যদি সামর্থ্য না থাকতো সে হেঁটেই যেত। তো আসেন মা বোন, একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার মা গো শোনো শোনো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা যেন তিনাকে বলল, যাও তোমাকে দূরে শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য তোমাকে বাগদাদ প্রদেশে চলে যেতে হবে। তিনার মায়ের কথা মতো, মায়ের কথা মতো তিনি যেন চলে গেলেন বাগদাদ শহরে উচ্চ শিক্ষার জন্য। আসেন বর্ণনাকারী কি বর্ণনা দিতেছেন। আমার মা গো শোনো শোনো, আব্দুল কাদের জিলানী যেন বাগদাদ শহরে পৌঁছে গেল। বাগদাদ শহরে গিয়ে যেন তিনি পড়াশোনা আরম্ভ করে দিলেন। তিনি যেন বাড়ির কথা ভুলে গেলেন, বাড়ির কথা তিনি যেন মনে রাখলেন না, তিনি যেন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। আসেন মা বোন শুনে যাও শুনে যাও, অনেক কষ্টের এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি। ও আমার মা বোন শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী যেন বাগদাদ শহরে গিয়ে, মাদ্রাসায় গিয়ে যেন বাড়ির কথা ভুলে গিয়ে পড়াশোনায় মন দিয়ে দিল। পড়াশোনা করতে করতে যেন 6টি বছর কেটে গেল। বলুন সুবহানাল্লাহ। 6 বছর অতিক্রম হয়ে গেল, তিনি একদিনও বাড়ি যাননি, তিনি একদিনও বাড়ি যায়নি। শুনে নাও শুনে নাও, 6 বছর পরে যেন একজন তার দেশের লোক, জিলান দেশের লোক যেন সেইখান দিয়ে যাত্রা করছিল। সেই জানে আব্দুল কাদের জিলানী এই মাদ্রাসায় পড়াশোনা করে, বাগদাদে পড়াশোনা করে। তিনি যেন তার সঙ্গে সাক্ষাৎ করলো। আব্দুল কাদের জিলানীকে যেন বলল, ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শোনো শোনো, তোমার বাবা তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তোমার বাবা তো ইন্তেকাল হয়ে গিয়েছিল। তুমি জানো, তুমি তোমার মা বাবার একটি মাত্র সন্তান, তোমার মা একাই বাড়িতে থাকে, তোমার মা তো একাই বাড়িতে থাকে। আব্দুল কাদের, তুমি কি ভুলে গেছো যে তোমার মায়ের আর কেউ নাই, তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নাই? তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেলে? তোমার মা একা একা বাড়ির মধ্যে থাকে, তোমার মায়ের সঙ্গে তোমার মা কাউকে প্রবেশ করতে দেয় না। তোমার মা পর্দানিশী মহিলা, সে বাড়ির মধ্যে ঘরের মধ্যে একাই বসবাস করে। সে কি খাওয়া দাওয়া করে কি না খাওয়া দাওয়া করে আমরা কেউ জানতে পারি না। আব্দুল কাদের জিলানী শুনে নাও শুনে নাও, তোমার মা কেমন আছে, কি রূপে বেঁচে আছে আমরা কেউ বলতে পারি না। তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? তুমি কি তোমার মাকে ভুলে গেছো?
বলে আব্দুল কাদের তুমি একদিনও কেন এই 600 বছরের মধ্যে বাড়ি যাওনি? সেই সময় সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেন অন্তরখানা কেঁদে উঠলো। মায়ের কথা যেন হঠাৎ করে মনে পড়লো, তার অন্তরখানা যেন কেঁদে উঠলো। সঙ্গে সঙ্গে তার যেন যত কিছু সামান পাতি ছিল বুটিয়া বিস্তার যেন বেঁধে নিল, ব্যাগ যেন বেঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আমার বোনেরা শোনো শোনো, আমার মায়েরা শোনো শোনো, তিনি যেন 1 মাস পথ অতিক্রম করে যেন তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। একটু দূরে যেন তার গ্রামে পৌঁছে গেল, জিলান প্রদেশে যেন তিনি পা দিলেন। আর তিনার অন্তরখানা যেন ধক করে উঠলো। আর সামনে যখন তার বাড়ি নজর হয়ে গেল, 600 বছর পর ছেলে যেন বাড়ির দিকে যাচ্ছে, 6 বছর পর ছেলে যেন বাড়ির দিকে নজর পড়েছে, ছেলের চোখখানা যেন বাড়ির দিকে পড়েছে। আমার মা গো শোনো শোনো, সন্তানের মন যেন আনন্দে আকুলিত হচ্ছে, সেই যেন অন্তরের মধ্যে তার 12-17 কথা আসছে। কে জানি আমার মা 600 বছর থেকে আমার মা আমাকে দেখার জন্য ব্যথিত হয়ে আছে, আমার মা আমাকে দেখার জন্য লালায়িত হয়ে আছে। আমি যেমনই বাড়ি যাব, আমার মা যখনই আমাকে যেন নজর তুলে দেখবে, আমার মা যেমনই খবর পাবে আমার সন্তান বাড়ির দিকে চলে এসেছে, আমার আব্দুল কাদের জিলানী বাড়ি ফিরে এসেছে, আমার মা আমাকে আদর মাখা হাতে, আমার মা বুক ভরা ভালোবাসা নিয়ে আমাকে যেন জড়িয়ে ধরবে, আমাকে যেন আদর করে খাওয়াইয়ে দিবে, আমাকে আদর করে যেন পেলাইয়ে দিবে। এভাবে কথা ভাবতে ভাবতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেন বাড়ির দিকে রওনা হলেন। এইরকম 17 কথা ভাবতেছেন, আর ভাবতে ভাবতে তিনি বাড়ির দরওয়াজায় উপস্থিত হলেন। বাড়ির দরওয়াজায় উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তিনি যেন সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দরজায় যেন টোকা মারছেন। তিনার মা যেন ভিতর থেকে আওয়াজ দিলেন, আমার দরজার মধ্যে কে, আমার দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে, যেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তার মায়ের কণ্ঠখানা যখন তার কানের মধ্যে ভেসে আসলো, তিনার অন্তরখানা যেন জড়িয়ে গেল, তিনার যেন অনুভূতিটা আরো বেড়ে গেল। কখন আমার মায়ের চেহারা খানা দেখবো, আমার মায়ের আমার নজরখানা কখন আমার মায়ের চেহারা দর্শন করবে, এই কথা ভাবতেছেন। আর তিনার মা যেন আওয়াজ দিতেছে, কে আমার বাড়ির দরজায় এসেছ? তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, মা গো আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। দরজায় সন্তান দাঁড়িয়ে আছে, মা ভিতরে আছে। কি মা? কোন মা? যেই মা সন্তানকে 6 বছর থেকে দেখেনি। কয় বছর থেকে? 6 বছর থেকে দেখেনি। ছেলেও মাকে দেখেনি, মা ছেলেকে দেখেনি। মাকে সালাম দিয়ে বলছে, কে? বলছে আমি আব্দুল কাদের জিলানী, আমি তোমার সন্তান মা, দরজাখানা খোলো। তখন মা কি জবাব দিচ্ছে শুনো। ও আমার মায়েরা শোনে নাও, ও আমার মায়েরা শোনে নাও, শোনে নাও। মা তখন যেন উত্তর করতেছে, ও আমার বেটা রে শোনো শোনো, ও আমার সন্তান রে শোনো শোনো, ও আব্দুল কাদের জিলানী শোনো শোনো। তুমি কি পড়াশোনা শেষ করে এসেছো, নাকি পড়াশোনা তুমি আধুরা অর্থাৎ অর্ধেক রেখে চলে এসেছো? মা কি প্রশ্ন করছে? হয়তো মা ছেলে ভেবেছিল যেমনই শুনবে আমার সন্তান এসেছে, মা দরজাখানা খুলে ছেলেকে জড়িয়ে ধরবে। ও আমার মায়েরা শুনে নাও, শুনে নাও। 6 বছর থেকে সন্তানকে দেখেনি, 6 বছর থেকে ছেলে মাকে দেখেনি। মাকে যখনই ছেলে বলল, মাকে যখনই সন্তান বলল, মা গো আমি তোমার সন্তান, তোমার ছেলে তোমার দুয়ারে এসেছি, মা গো দরজাখানা খোলো। তখন মা যেন বলতেছে, ও আমার সন্তান রে শোনো শোনো, তুমি কি পড়াশোনা শেষ করে আমার বাড়ি ফিরে এসেছো, নাকি পড়াশোনা
অর্ধেক করে ফিরে এসেছো। সন্তান তখন জবাব দেয়, মা গো শোনো আমার জননী, শোনো শোনো আমার পড়াশোনা শেষ করতে আরো 2টি বছর রয়েছে। আমার যেন হঠাৎ করে তোমার কথা মনে পড়েছিল, তোমার কথা মনে পড়ে গো মা, আমি মাদ্রাসায় থাকতে পারিনি, আমি তোমাকে দেখার জন্য ছুটে চলে এসেছি। দয়া করে মেহেরবানি করে দরজাখানা খুলে দাও, আমি তোমার চেহারাখানা দেখার পরে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় চলে যাব। তখন মা কি জবাব দিচ্ছে শোনো, ও আমার সন্তান শুনে নাও, শুনে নাও, ও আব্দুল কাদের শুনে নাও, শুনে নাও, আমি দরজাখানা খুলতে পারবো না, আমি দরজাখানা তোমার জন্য খুলতে পারবো না। এই মুহূর্তে আমার বাড়ির দরজা থেকে তুমি মাদ্রাসার দিকে চলে যাও। মা সন্তান মায়ের জন্য ছটফট করছে। মা বলছে শোনো, তুমি যেহেতু পড়াশোনা শেষ করে আসনি, তুমি চলে যাও মাদ্রাসায়, আবার চলে যাও, পড়াশোনা শেষ করে তুমি আসবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে অবশ্যই মিলিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এমন মা যার দিলে কোনো মায়া নাই, যার অন্তরে কোনো মায়া নাই। হায়রে সন্তান 6টি বছর পর মায়ের সঙ্গে দেখা করার জন্য ফিরে আসলো, মায়ের সঙ্গে দেখা করার জন্য সন্তান বাড়িতে ফিরে আসলো। এমন নির্দয় নিষ্ঠুর মা দরজাখানা খুললো না, সন্তানকে মুখখানা দেখালো না। এমনটা নয়, এমনটা নয়, মা গো শোনো শোনো আমার মারে, শোনো শোনো মা ডাক এত মায়ার, এত মমতার। হায়রে মা এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি, সব থেকে মায়াবী যদি হয়, সব থেকে মায়ার যদি হয়, সে হচ্ছে মা। কার না মা চায় তার সন্তানকে দেখার জন্য, কার না মা চায় তার সন্তানের মুখখানা দেখার জন্য। কিন্তু দেখে নাও শিক্ষার কত মর্যাদা, শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কত মর্যাদা। মা তার চেহারাখানা না দেখে সন্তানকে বলল তুমি চলে যাও মাদ্রাসাতে, মাদ্রাসাতে পড়াশোনা শেষ করো, ইনশাআল্লাহ আমাদের আখিরাতে দেখা হবে। হায়রে সন্তান মায়ের কথা শোনা মাত্রই সেইখান থেকে মাকে সালাম জানিয়ে চলে গেল মাদ্রাসার দিকে। আসেন মায়ের বর্ণনা দি। মা যেন বলতেছে, মনে মনে ভাবতেছে, আমার সন্তান 6 বছর পরে আমাকে দেখতে এসেছে, আমার চেহারাখানা যদি আমার সন্তান দেখে নাই, আমার মায়াই যদি পড়ে আমার সন্তান মাদ্রাসায় না যেতে চায়, তাহলে আমার সন্তানের পড়াশোনা শেষ করা হবে না। মা এই কথা ভেবে সন্তানকে ফেরত দিয়েছিল। নিষ্ঠুর মা নয়, শিক্ষার গুরুত্ব সম্বন্ধে জানতো, নবীর হাদিস জানতো, আল্লাহ তাআলার কোরআন জানতো, তার জন্য মা তাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজকে আমরা মায়েরা কি করছি, আমরা দুনিয়াবী শিক্ষা বেশি গুরুত্ব দিচ্ছি, মাদ্রাসার শিক্ষায় গুরুত্ব দিচ্ছি না। সেই মা দেখেন, সেই মা যেই মাকে কোনো পরপুরুষ কোনোদিন চোখে দেখেনি, কোনো পরপুরুষ তার গলার আওয়াজ শুনেনি, কোনো পরপুরুষ তার কণ্ঠস্বর শুনেনি, সেই মা ভাবছে আমি তো বাড়ির মধ্যে আছি, কি খাচ্ছি না খাচ্ছি, আমার চেহারাখানা তো রগণ্য হয়ে গেছে, আমার চেহারা শেষ হয়ে গেছে, আমার শরীর খাটে জড়িয়ে গেছে, আমার সন্তান যদি আমার চেহারাখানা দেখে নেয়, আমার সন্তান আমাকে ছেড়ে মাদ্রাসার দিকে যাবে না, তাই আমি গেটখানা খুলবো না। আমি সন্তানকে বললাম যাও মাদ্রাসায় ফিরে যাও, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে মিলিয়ে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার মা বোন শুনে নাও, শুনে নাও, ও আমার মা গো শোনো শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আবার মায়ের কথা শুনে, আবার মায়ের কথা মতো তিনি যেন চলে গেলেন বাগদাদ শহরে। 1 মাসের রাস্তা তিনি পায়ে হেঁটে এসেছিলেন। আবার তিনি কোনো না আরাম, কোনো না মায়ের চেহারা দেখতে পেল। আবার সঙ্গে সঙ্গে তিনি বাগদাদ শহরে রওনা হলো। ও আমার মায়েরা শুনে নাও, শুনে নাও, বাগদাদ শহরে যখন পৌঁছে গেল, বাগদাদ শহরে গিয়ে তিনি আবার পড়াশোনা আরম্ভ করে দিলেন, পড়াশোনা যেন শুরু করে দিলেন। তিনি পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, যেন এই মতো করতে করতে 1টি বছর পার হয়ে গেল। এবার 7টি বছর পার হয়ে গেল, আর মাত্র 1টি বছর তার পড়াশোনা শেষ করার জন্য রয়ে গেল। তখন যেন একজন আবার জিলান দেশের লোক তার মাদ্রাসার দিক দিয়ে যাচ্ছিল।
মা গো, আবার একজন লোক জিলান দেশের লোক আবার সেই জায়গা দিয়ে যাচ্ছিল, যেন তিনাকে সালাম করলো, তিনার মাদ্রাসায় গিয়ে যেন তিনাকে সালাম করলো, আর সালাম করে যেন জানালো, ও আব্দুল কাদের জিলানী শোনো শোনো, আজকে তুমি যখন বাড়ি ফিরে গিয়েছিলে, তুমি যখন বাড়ি ফিরে গিয়েছিলে রে বৎস, তার 1 মাস পরে তোমার মা মারা গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার ফেরার 1 মাস পরেই তোমার মা ইন্তেকাল করেছিল। তোমার মাকে আমরা সুন্দরভাবে কাফন পরায়ে আমরা যেন দাফন করে দিয়েছি। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে লাগলেন, হায় রে মা, 6টি বছর পর আমি যেন মায়ের চেহারাখানা দেখার জন্য বাড়ির দিকে ফিরে গেলাম। হায় রে, শিক্ষার কি মর্যাদা, শিক্ষার কি গুরুত্ব, আমার মা যেন আমাকে তার চেহারাখানা দেখতে দিল না। 6টি বছর পরে আমি আবার যেন মাদ্রাসায় ফিরে আসলাম। আমি আজকে যেন 7 বছর হয়ে গেল আমি আমার মাকে দেখি নাই, মাকে দেখি নাই। আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। হায় রে, সত্যবতী মা সত্য কথা বলে গিয়েছিল। আমার মা আমাকে এই কথা বলেনি যে 2 বছর পর তোমার সঙ্গে দেখা হবে। আমার মা যেন আমাকে বলেছিল তোমার সঙ্গে আমার আখিরাতে দেখা হবে। বলুন সুবহানাল্লাহ। মা কি বলেছিল? যে তোমার সঙ্গে আমার আখিরাতে দেখা হবে। মা বোন, এইরকম মা আপনাকে হতে হবে। আপনার সন্তানকে আপনাকে বুঝতে হবে ইলমে দ্বীনের শিক্ষা কি গুরুত্ব। বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে এমনি এমনি আব্দুল কাদের জিলানী হয়ে যাননি। তিনার শিক্ষার জন্য, তিনার ধর্মের জন্য, তিনার কর্মের জন্য তিনি আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী। আজকে ভারতের পাতায় পাতায়, ভারতের কোনায় কোনায় তিনার নাম, তিনার উর্স পালন করা হয়।